হযরত মওলানা সাদ বিশ্বের সবচেয়ে বড় আলেম, এনার উপর কোনো আলেমই নাই। কিভাবে আনতে হয়, কাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কার কিভাবে প্রতিরোধ করতে হয়, এটা আমাদের দায়িত্ব। গত কিছুদিন আগে টঙ্গীর মাঠের মধ্যে রাতের অন্ধকারে সাতপন্থীর যে অনুসারী ছিল, এই সাতপন্থীর অনুসারীরা আলেম উলামাদের উপরে আক্রমণ করেছে। আমাদের এত মেহমান আসার পরেও আমরা আমাদের প্রধান মুরব্বী। এখন আমার কথা হচ্ছে, যারা তাবলিগে কাজ করে, যারা তাবলিগের সাথে যারা ইসলামের দাওয়াত দিই, তারা কোন ইসলামের কিতাবের মধ্যে পাইছে যে রাতের অন্ধকারে গিয়ে সেরা এরকম ভাবে আলেম উলামাদেরকে মারধর করা? যে ওনাদের হুমকি ধুমকির ভিত্তি তারা যদি ইসলামের দাওয়াত দিতে গিয়ে সেরা এরকম ভাবে মারধর করে, তাহলে কি তাদের কাছ থেকে ইসলাম দাওয়াত দিচ্ছে নাকি তারা সন্ত্রাসী দাওয়াত দিচ্ছে? কিভাবে আনতে হয়, কাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কার কিভাবে প্রতিরোধ করতে হয়, এটা আমাদের দায়িত্ব। আমার তো মনে হচ্ছে ভাই, তারা পুরো একটা সন্ত্রাসী গোষ্ঠী। তারা সন্ত্রাসী গোষ্ঠী যদি না হতো, তাহলে কি এরকম ভাবে রাতের অন্ধকার আলেম উলামাদের উপরে গিয়ে আক্রমণ করতে পারে? বিশ্বের সবচেয়ে বড় আলেম, এনার উপর কোনো আলেমই নাই। যারা পুরা সন্ত্রাস, তারাই কিন্তু এরকম ধরনের কাজ করতে পারে। যারা সন্ত্রাস, তারা কিন্তু কখনো কোন সময় এসব ধরনের কাজ করতে পারে না। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু ওনাকে আনতে পারতেছি না। সাতপন্থীর অনুসারী যারা আছে, তারা যে এরকম ধরনের নেককারজনক একটা ঘটনা ঘটাবে, সেটা কিন্তু মানুষ কখনো কোনো সময় পরিকল্পনা করতে পারে নাকি। তারা এই কাজটা করেছে একদম ঠান্ডা মাথা, ঠান্ডা মস্তিষ্কে গিয়ে কিন্তু তারা এসব ধরনের কাজ করেছে। যদি নাকি মওলানা সাদ সাহেবকে আসতে না দেওয়া হয়, বাংলাদেশে কি হবে সেটা ওনারা দেখবে। সাতপন্থী অনুসারী যারা আছে, তারা কিন্তু একদম পরিকল্পনা করেছে আগের থেকে। আর তারা আগের থেকে এরকম একটা পরিকল্পনা করেছে যে তাদেরকে এরকম ভাবে একটা রাতের অন্ধকার মার দিতে হবে। আমরা এই সরকার থেকে আদায় করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, তোরা এই জায়গার মধ্যে গিয়েছিস তাবলিগের কাজ করার জন্য, তোরা গেছিস মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তোরা এরকম ভাবে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী করে এরকম ভাবে একটা কাজ করলে কিভাবে ভাই? কিভাবে আনতে হয়, কাকে কিভাবে কন্ট্রোল করতে হয়। 2018 সালের টঙ্গী ইজতেমার ময়দানের মধ্যে সাতপন্থী অনুসারী যারা আছে, তারা কিন্তু এরকম ভাবে আলেম উলামাদের উপরে কি করেছে? আক্রমণ করেছে। আলেম উলামাদের উপর এরকম ভাবে আক্রমণ করেছে। আলেম উলামাদের উপর আক্রমণ করে অনেক মানুষকে তারা কি করছে? রক্তকরণ করেছে। অনেক মানুষকে তারা এরকম ভাবে পিটিয়েছে রে ভাই। আমাদের সঙ্গে আর্মি বড় বড় অফিসাররা আছে। টঙ্গী তুরাগ নদী রক্তে রঙ্গিত হয়ে গিয়েছে। আবার 2024 সালে এসে তারা এরকম ভাবে নির্মম ভাবে মানুষদেরকে, আলেম উলামাদেরকে, তাবলিগের সাথী ভাইদেরকে তারা সন্ত্রাসী কায়দায় এরকম ভাবে মারধর করেছে। যে জিনিসটা দেখার পরে ভাই খুব অবাক লাগলো। আমরা তাদের মধ্যে বৈষম্য বিরোধী আচরণ দেখি না। রাতের 2টার সময় যে মানুষগুলো এরকম ভাবে রাতের অন্ধকারে তাবলিগের সাথী ভাইদের উপরে সন্ত্রাসী কায়দায় তারা এরকম ভাবে আক্রমণ করতে পারে, তাহলে তারা কি তাবলিগের সাথে? আমার তো মনে হয় ভাই, তারা তাবলিগের সাথে না, তারা হচ্ছে পুরো একটা সন্ত্রাসী দল। বুঝতে হবে, যারা সন্ত্রাসী দল, তারাই কিন্তু এরকম ধরনের নেককারজনক ঘটনা ঘটাতে পারে। এরা বলে তাবলিগের দাওয়াত দেয়। তারা যদি তাবলিগের দাওয়াত দেয়, তাহলে তাবলিগের কোন কিতাবের মধ্যে আছে দাও, কোনতে, কোরআন, অর্কেস্ট্রিক যা কিছু আছে সবকিছু দিয়ে আসে এরকম ভাবে মানুষকে পিটানো? যদি নাকি মওলানা সাদ সাহেবকে আসতে না দেওয়া হয়, বাংলাদেশে কি হবে সেটা ওনারা দেখবে। তাবলিগের কি কোন জায়গার মধ্যে এসব ধরনের কথা লেখা আছে? তাবলিগের কোন কিতাবের মধ্যে, কোন কোরআন হাদিসের মধ্যে এসব ধরনের কথা লেখা আছে? কোন কোরআন হাদিসের মধ্যে এসব ধরনের কথা লেখা নাই, কিন্তু তারা গিয়ে এরকম ভাবে মানুষদেরকে পিটিয়ে, কাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কার কিভাবে প্রতিরোধ করতে হয়, এটা আমাদের দায়িত্ব। তাহলে আমরা একটা কথা বুঝতে পারি, সাদ সাহেব আমার মনের মতো তাদেরকে উস্কিয়ে দিয়েছে যে তোমরা এরকম ভাবে এসব ধরনের ঘটনা ঘটাও। যদি সাদ সাহেব তাদেরকে এসব ধরনের কথা না বলে থাকতেন, তাহলে তারা এরকম ভাবে এই কাজগুলো করলো কিভাবে? আমাদের এই নওজোয়ান আছে, আমাদের স্টুডেন্ট আছে। এখানে শুধু তারা যে ছিল তা না, এখানে কিন্তু আরো অন্যান্য লোক ছিল। অন্যান্য লোকগুলো কারা? অন্যান্য লোকগুলো হচ্ছে তারাই যারা দেশের বিরুদ্ধে কাজ করে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তারা কিন্তু এদের সাথে মিলিত হয়েছে। কি অসুবিধা হবে? বাংলাদেশের 1 কোটি মানুষ আছে আমাদের, আর এদের সাথে মিলিত হয়ে কিন্তু এরকম ধরনের একটা নেককারজনক ঘটনা ঘটাইতে পারছে। তারা এরকম ভাবে যদি নেককারজনক ঘটনা ঘটে, তাহলে তাদের সাথে কোনো ধরনের কোনো আপোষ নাই। তারা যেন টঙ্গীর ময়দানে জীবন আর কখনো কোনো সময় না যেতে পারে, এরকম ব্যবস্থা করতে হবে। আমাদের এত মেহমান আসার পরেও আমরা আমাদের প্রধান মুরব্বী যিনি, কাকরাইল মসজিদে যদি তারা কখনো কোনো সময় সাত অনুসারী যারা আছে, তারা যেন কোনো সময় না যেতে পারে। এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন? সাতপন্থীরা যেরকম ভাবে আলেম উলামাদের উপর আক্রমণ করেছে, আলেম উলামাদেরকে মারধর করছে, এই বিষয়টাকে আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।